ইলিশ মাছ রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি রেসিপি, ইলিশ মাছ ডিম সহ। ইলিশ মাছ এখানে নিয়েছি, মাছগুলোকে আমি রান্না করব। মাছগুলোকে প্রথমে একটু হালকা লবণ, মাছগুলোকে আমি যে আলু আর কাঁচকলা দিয়ে রান্না করবো। আমি কাঁচকলাগুলোকে কেটে একটু হলুদ মাখিয়ে রাখছিলাম যাতে কষগুলো একদম হয়ে যায়, উঠে যায়। যে আমি ধুয়ে নিছি। এখন আমি লবণ, হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, সরিষার তেল। এখানে আমি যে মাছ, 4 টুকরা মাছ নিছি আর 1 টুকরা যে মাথা নিছি, এটাতে আমি রান্না করবো। কড়াই বসিয়ে দিলাম, সে পরিমাণ মতো তেল দিচ্ছি। ভেজে মেখে রাখা মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি কোনো মতো তেলের উপর গড়ানোর মতো করে হালকা করে একটু ভেজে নিলাম। কলা আর আলু কেটে রাখা, লবণ, কলা এবং আলুর তরকারিটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। জিরা আস্ত দিয়ে দিলাম, 1 পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ ফালি, পেঁয়াজের কালারটা যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। ধনিয়া জিরাটাকে আমি সমান পরিমাণে দিয়ে দিলাম। লবণটা একটু কম দিচ্ছি, পরে দেখে দেওয়া যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিছে, ভেজে রাখা আলু আর কলাগুলো দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছে। ঢাকনা তুলে দেখছি যে তরকারিটা কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে যে মাছগুলোকে দিয়ে দেব।
এই হচ্ছে মাছের ডিম। মাঝে মাঝে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। চুলা জালটাকে বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। দিয়ে 1-2 মিনিট আমি চুলার উপর এইভাবেই চুলার একদম গরম ভাবটা বের হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। একটু কড়াই কান্দরে তরকারিটাকে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে। তরকারিটাকে এখন নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে, এই ধোয়া উঠছে, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেকটাই মজা। এই ইলিশ মাছ এবং কাঁচকলা যারা খেয়েছেন অবশ্যই তারা কমেন্টসে জানিয়ে যাবেন। আমার এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছের ডিম ছিল, ডিমগুলো আমি এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আমার এই ইলিশ মাছ রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর একটি বিশেষ অনুরোধ রাখছি, আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে একজন অন্য একজন দেখার সুযোগ পাবে। উম, আজ আজ এখানে রাখছি। দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।